হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাস ব্লগ নিয়ে। তো আজকে চলে আসছি সিলেট ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। আজকে আমরা সারাদিন শ্রীমঙ্গলে বেড়াবো, আর এরপর আমরা চলে যাব সিলেটে। তো এরই মধ্যে আমরা একটু ঘুরতে বের হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি শ্রীমঙ্গলটাই বেশি সুন্দর, আমি যা বুঝলাম, কারণ দুপাশটা চা বাগানে এত সুন্দর। আর এর মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দেখে গিয়েছি অরিজিনাল যারা চা পাতা সংগ্রহ করে তাদেরকে। খুব খুব কুইক তারা চা পাতা সংগ্রহ করে, ছোট ছোট পায়ে, ছোট ছোটোভাবে। আর মানুষগুলো সত্যি অসাধারণ, খুবই সাধারণ টাইপের ছিল। তো আমি ওনাদের কাছে গিয়ে আসলে ছবি তুলতে চাচ্ছিলাম না, কারণ এটা তো ওনাদের জীবিকা। যদিও আমাদের এটা শখের বসে আমরা করতে পারি, কিন্তু এটা ওনাদের জীবিকার একটা উৎস। তো এর মধ্যে আমি চা বাগান দেখে অনেক একটু অস্থির টাইপের হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর চা বাগান, যদিও আমি এর আগে দেখেছি, কিন্তু শ্রীমঙ্গল আমার দেখা হয়নি। শ্রীমঙ্গল এই ফার্স্ট টাইম আমি দেখছি। তো যতটুকু চোখ যাচ্ছে শুধু সবুজ সবুজ চা বাগান। ওনারা এরই মধ্যে এইটুকু চা পাতা সংগ্রহ করে অন্য সাইডে চলে যাচ্ছে। তো গাইজ, আমি যেখানে উঠেছি এটা একটা পাহাড়ের টাইপের ছিল, নিচে ছিল রাস্তা, একটু উঁচু টিলা টাইপের। তো ওখানে উঠে আসলে চা বাগানটা এত সুন্দর দেখাচ্ছিল, জাস্ট সি। আর এরই মধ্যে দেখলাম একটু মেঘ করেছে, মেবি বৃষ্টি আসবে। তো আবার এখানে ওরা আবার একটু চা বাগানের যে কেয়ারটেকার ছিলেন তাদের সাথে কথা বলছিল, চা বাগান সম্পর্কে একটু জানার চেষ্টা করছিল, বা যারা চা পাতা তুলছে তাদের সাথে। তো আজকে আমরা সারাদিন যেহেতু শ্রীমঙ্গলেই ঘুরবো, হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি। আজ রাতে আমরা চলে যাব সিলেটে। তো এরই মধ্যে এই যে চলে আসলাম গ্র্যান্ড সুলতান। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে বড় এবং সুন্দর 5 স্টার রিসোর্ট। তো গাইজ, এখানে আমরা গাড়ি পার্কিং করে নিলাম। বাইরের সাইডটা আমরা ঘুরে টুরে চলে আসলাম। তো ওদের পার্কিং জোনটাও ছিল অনেক সুন্দর, অনেক বড়। এই যে এরই মধ্যে এখানে একটা ছোটখাটো একটা টিলা পেলো, আবিয়াজ উঠে পড়েছে, কারণ আবিয়াজ পাহাড় বা টিলা বা উঁচু জায়গা ওগুলো খুব লাইক করে। তো ওকে আমি বলছিলাম যে নেমে আসো, নেমে আসো। সে বলছে না মাম্মি, আমি নামবো না, আমি দেখো আমি কি করি। তো গাইজ, ওরা আসলে বাচ্চা মানুষ, দুষ্টুমি করবে, ছোটাছুটি করবে। তো এর মধ্যে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম, খুবই সুন্দর। আর এর মধ্যে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো, একটু আগে বললাম যে মেঘ করেছে। বাইরে থেকে ঘুরে আসতে আসতেই দেখলাম যে বৃষ্টি চলে আসছে। তো এটা ছিল গ্র্যান্ড সুলতানের লবি, অনেক বড় ছিল, স্বাভাবিক। তো গাইজ, আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ লাস্ট নাইট আমরা অনেক টায়ার্ড ছিলাম, দ্যাটস হোয়াই রেস্টে ছিলাম। আর সকালটা আমরা বাইরে একটু ঘোরাফেরা করে আসছি। আর আবিয়াজের পাপার একটু অফিসিয়াল কাজকর্ম ছিল, তো ওগুলো আসলে শেষ করেছে, কারণ আমরা আজকে আর শ্রীমঙ্গল স্টে করব না, আমরা সরাসরি এখান থেকে চলে যাব সিলেটে। তো এখানে বাচ্চাদের জন্য আবার কিডস জোন প্লেগ্রাউন্ড ছিল। তো আবিয়াজ তো এইখানে খুবই মজা করেছে, অনেক ওর এই জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে যে ওই জায়গা থেকে বের হতে পারছিল না। আর আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে, মাম্মি দেখো, মাম্মি দেখো। আসলে গ্র্যান্ড সুলতান রিসোর্টটা এত বেশি বড় যে ঘুরে ফিরে দেখতে গেলে সময় লাগবে। তো আমাদের কাছে আসলে এত সময় ছিল না। আর প্রচুর পরিমাণে টেম্পারেচার ছিল, বৃষ্টি ছিল, বাট বৃষ্টি একটুখানি হয়েছে। বৃষ্টি হলো ওরকম একটা ঠান্ডা কমেনি। তো এখানে ছিল অনেক উঁচুতে ছিল এটা। তো ওরা অলরেডি এখানে শুয়ে শুয়ে একটু ফটোশ্যুট করছিল।
আর চারপাশটা ছিল খুব সুন্দর ঝাউ গাছে মোড়ানো। আর এই যে এটা ছিল একটু পাহাড়ের উপরে টাইপের, আর নিচে হচ্ছে সুইমিং পুলটা। তো এখান থেকে আসলে খুব সুন্দর লাগছিল, আর গাছের নিচে বসার কারণে মানে একটু ঠান্ডাই লাগছিল, গরমটা কম ফিল হচ্ছিল। আর যেখানে ঢাকায় আসলে 40-41 ডিগ্রি তাপমাত্রা চলছিল, সেখানে সিলেটে আসলে আমি এসে 24-25-26-26-এর মধ্যে সীমাবদ্ধ ছিল তাপমাত্রাটা। তো গাইজ এখানে আবার দুষ্ট আবিয়াজ একটু খেলাধুলা করছে। এই পাশটা একটু পাহাড়, দোলনা। আর রিসোর্টটাতে যেটা ভালো লেগেছে, একটু পরপরই বসার একটা স্পেস ছিল, কারণ হয়তো বা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যেতে পারে, বা একটু বসে একটু গাছগাছালি দেখতে যেতে পারে, দ্যাটস ওয়াই ও ছিল। তো গাইজ এরই মধ্যে আমরা আমাদের শ্রীমঙ্গ ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাব মৌলভীবাজার। সুন্দর সুন্দর আসলে আঁকা বাঁকা পথ, পাহাড়ের পথ ধরে আসলে খুবই সুন্দর, অসাধারণ লাগছিল দেখছিলাম। আসলে আমাদের গাড়ি থাকার কারণে আমরা অনেক বেশি ঘোরাফেরা করেছি। আর এর মধ্যে আমরা খেতে বসে গেছি লাঞ্চে, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা অনেক ঘুরেছি পেয়েছি। আর এখানে যে আবিয়াজের পাপা একটু চা ট্রাই করছিল, আর আমি এই যে সামনে সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন। মণিপুরি শাড়ি সব দোকানেই ছিল, কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়েছে প্রাইস রিজনেবল ছিল না, প্রাইসটা ভালোই হাই ছিল। কারণ আমরা যেই শাড়িগুলো 2000 বা এর থেকে একটু বেশি দিয়ে কিনি, সেই শাড়িগুলো সেখানে প্রাইস ছিল প্রায় 3000-এর কাছাকাছি। আমি এরই মধ্যে কয়েকটা মণিপুরি শাড়ি দেখছিলাম। অ্যাকচুয়ালি মণিপুরি শাড়ি যেখানে বানানো হয় আমরা সেই জায়গাটা অবধি যেতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে। তো যার কারণে আমার আসলে কিছুই কিনতে পারিনি, আমি জাস্ট শপে ঘুরে ফিরে দেখে চলে আসছি, কারণ প্রাইস অনেক বেশি ছিল। আর এখানে যে আবিয়াজ একটু গরমে একটু বাতাস খেয়ে নিচ্ছে। আসলে গরমটা বাচ্চাদের একটু বেশিই লাগে, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি ছুটাছুটি একটু বেশি করে। আর এখানে আমাদেরকে একটু লাইট চা করে খাওয়াচ্ছে ওনারা, মানে আমাদেরকে আসলে কনভিন্স করার ট্রাই করছে চা পাতার জন্য, যে আপনার চা পাতা কিনুন। পিছনে কিন্তু সারি সারি করে অনেক চা পাতা। আর ওরা দুপুরে লাঞ্চ করার পরে একটু রিল্যাক্স আছে, আর এখানে ওদেরকে লাইভ চা করে দিচ্ছে, আর কনভিন্স করার ট্রাই করছে যে আপনারা আমাদের চা পাতাটা নেন, অনেক ভালো, এটা সেটা অনেক কিছু। আসলে আমরা চা পাতা সকালেই কিনে ফেলেছি ফার্স্ট মর্নিং। তো গাইজ এখানে আবার এই দিকটা শেষ করে আমরা আবার এই যে চলে যাচ্ছি চা বাগান, আর এক পাশে হচ্ছে রাবার বাগান। এগুলো দেখতে দেখতে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর। আর সিলেটের নাম হচ্ছে দুটি পাতা একটি কুড়ি, চায়ের জন্যই বিখ্যাত সিলেট শহর। তো মানে সবুজ সবুজ ছোট ছোট চা বাগানটা দেখে আসলে খুব সুন্দর লাগছে। এই যেগুলো হচ্ছে রাবার বাগান। তো গাইস এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আর এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের সাথে সাথে আরো কিছু গাড়ি ট্রাভেল করছিল। তো এক পাশে আসলে চা বাগান ছিল কিছুটা সময়, আবার কিছুটা সময় দুই পাশেই চা বাগান ছিল, আবার কিছুটা সময় দুপাশে রাবার বাগান ছিল। তো গাইজ আমরা দেখতে দেখতে সেদিন চলে গিয়েছিলাম মৌলভীবাজার। শ্রীমঙ্গলে এটা ছিল আমাদের লাস্ট ডে। এর মধ্যে আমরা চলে আসছি মৌলভীবাজার। মৌলভীবাজার থেকে আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে। তো গাইস মৌলভীবাজার যখন আমরা পৌঁছেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। টাটা।